নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। শনিবার সকাল থেকে একেবারে শাসক থেকে বিরোধী সকলেই নেমে পড়েছে প্রচারে, এবং প্রচারে প্রথমেই চোখ রাখা যাক, যেখানে এবার আইএনডিআই এর মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে প্রচার। একেবারে জেলায় জেলায় তারাও চষে বেড়াচ্ছেন, এবং এক্ষেত্রে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে এবার এগিয়ে চলেছে। এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আজ জিরানিয়া, মান্দাই এবং খুমলুঙে পদযাত্রার আয়োজন করা হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনবো বিস্তারিত। নির্বাচক মন্ডলী, ব্যবসায়ী বন্ধুরা, পথচলতি গণদেবতারা, ইন্ডিয়া জোটের উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে শ্রদ্ধা প্রীতি ভালোবাসা জ্ঞাপন করছি। আজ এই অঞ্চলে যারা গণদেবতারা, তাদের কাছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আগামী লোকসভার পশ্চিম আসনের নির্বাচনে জোটের পক্ষে হাত চিহ্নে ভোট দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আমি আশিস কুমার সাহা আপনাদের আশীর্বাদ পেতে, আপনাদের সমর্থন পেতে আমি বিনম্র অনুরোধ রাখছি। এখানে পবিত্রতম মহোদয় উনি বলেছেন কি পরিস্থিতিতে আজকে দেশ এবং আমাদের রাজ্য চলছে, দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের যে লড়াই, এই লড়াইয়ে আজকে ইন্ডিয়া জোট 27 দলের এই জোটবদ্ধ যে লড়াই, আমাদের রাজ্যেও আমরা 8টি বিরোধী দল একসঙ্গে হয়ে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। এই লড়াইয়ের মাধ্যমে ভারতবর্ষের গণতন্ত্রকে আমরা শক্তিশালী করতে চাইছি। অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের এই লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারে, আমাদের লড়াই যারা সংবিধান অমান্যতা করে এটা বিলুপ্ত করার প্রচেষ্টা নিয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, সংবিধানকে মান্যতা দিতে, সংবিধান রক্ষা করতে এই লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছি। জনগণের লড়াইকে আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই সারা দেশব্যাপী এবং আমাদের রাজ্যে এই লড়াইতে মানুষের স্বার্থের কথা ভেবে, মানুষের প্রত্যাশার কথা যা গত 10 বছরে পূরণ হয়নি, ডবল ইঞ্জিনে এই রাজ্যে যেটা প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেনি, এই ধরনের একটা ঠক, প্রতারক এবং যারা এই রাজ্যে সন্ত্রাসকে হাতিয়ার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে, তাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ে জনগণকে সামিল হওয়ার আহ্বান রেখে আপনাদের মূল্যবান ভোট প্রতিবাদের ভোট হিসাবে 19 এপ্রিল এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে হাত চিহ্ন প্রদান করার আমি আহ্বান রেখে। আপনারা শুনলেন প্রার্থী আশিসের বক্তব্য, এবং এক্ষেত্রে বলা যায় যে লোকসভা নির্বাচন প্রায় দোরগোড়া, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার শাসক দলকে পরাজিত করে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে এবার এগোচ্ছে বিরোধী বাম কংগ্রেস জোট, এবং তাকে কেন্দ্র করে আজ পশ্চিম ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আজকের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন প্রার্থী আশিস কুমার সাহা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।